মাই ডিয়ার স্টুডেন্টস, সবাইকে ফাইনাল টাচ ক্লাসে সুস্বাগত। এই ক্লাসের মাধ্যমে আমরা আজকে স্পেশালি আলোচনা করব স্থিরতরী, তাপগতিবিদ্যা, তারপরে হচ্ছে ভৌত আলোক বিজ্ঞান। ওকে, সো আমরা শুরু করি। আশা করি সাউন্ড কোয়ালিটি, ভিজুয়াল অ্যাপিয়ারেন্স সব কিছু ঠিক রয়েছে। আচ্ছা, তোমরা নেক্সট ক্লাসটা কার উপর চাও বলো তো? কোন চ্যাপ্টারের উপর তোমরা নেক্সট ক্লাসটা চাও? তোমরা সবাই একটু কমেন্ট করো তো। নেক্সট ক্লাসটা কোন চ্যাপ্টারের উপর চাও? প্রত্যেকে মেক কমেন্টস যে নেক্সট যে ক্লাস হবে তোমরা কোন কোন চ্যাপ্টারের উপর চাও, কোন কোন চ্যাপ্টারটা তোমরা ডিফিকাল্টি ফেস করছো, সেই চ্যাপ্টারগুলো নিয়ে আমি ক্লাস শুরু করব। সো মেক কমেন্টস যে হুইচ চ্যাপ্টার্স class do you want? পরবর্তীতে তোমরা কোন চ্যাপ্টারের উপর ক্লাস চাও সেটা তোমরা হচ্ছে কমেন্টে লেখো। আচ্ছা, আমরা আমাদের শুরু করি। আচ্ছা, এটা হচ্ছে যে আমরা জানি এই c/5 ওকে f-32/9 k-273/5 r-492/9 ইকুয়াল rm/4। rm হচ্ছে রোমার, এটাকে বলা হচ্ছে রোমার, আর এটাকে বলা হচ্ছে র্যাঙ্কিং। ওকে, c/5 f-32/9 k মানে 273/5 r মানে 492/9 rm/4। ঠিক আছে, দেখুন প্রশ্ন হচ্ছে যে এই সেন্টিগ্রেড আর ফারেনহাইট কখন সমান হয়, সেটা হচ্ছে -40, এটা মুখস্থ করবা। আর ফারেনহাইট আর কেলভিন এটা কখন সমান হয়, সেটা হচ্ছে 574.25। ওকে, 574.25। ঠিক আছে, 574.25। এটা হচ্ছে তোমরা হচ্ছে সবসময় মনে রাখবে। এটা তো জানো না যে কখন সমান হবে c = f = x, তখন x/5 x-32/9 এভাবে ক্যালকুলেশন করলে x এর মান 40 আসে। হ্যাঁ, প্রশ্ন হচ্ছে কত তাপমাত্রায় সেন্টিগ্রেড এবং ফারেনহাইট স্কেল সমান হবে, এটা -40। ঠিক আছে, -40। আচ্ছা, নেক্সট কোন তাপমাত্রায় কেলভিন আর ফারেনহাইট সমান হয়? 574.25। ওকে, 574। ঠিক আছে, এটা এখন এই সেন্টিগ্রেড এবং ফারেনহাইট গুলো হচ্ছে এই যে আমরা লিখলাম c/5, হ্যাঁ, c/5 ওকে f-32/9 is equal to k-273/5। হ্যাঁ, এখানে r-492/9 হ্যাঁ ইকুয়াল rm/4। হ্যাঁ, তো এই সেন্টিগ্রেডের লোয়েস্ট হচ্ছে 0 ডিগ্রি, হাইয়েস্ট হচ্ছে 100 ডিগ্রি।
এটা হচ্ছে 32, এটা হচ্ছে কত 212। এই 0 ডিগ্রি সমান কত 273 কেলভিন, তাই না? আর হচ্ছে 100 ডিগ্রি সমান কত 373 কেলভিন, বুঝছো কি না? 373 কেলভিন। এটার ক্ষেত্রেও তখন আমরা দেই যে এটার থেকে এটা বিয়োগ করলে কত হয়, ডিফারেন্স কত 100। তাহলে এই যখন ত্রুটিপূর্ণ থার্মোমিটারের সাথে কম্পেয়ার করা হয় C/5 F - 32 বাই, তখন এই 212 থেকে 32 বাদ দিলে হয় 180, ওকে, ইকুয়াল K - 273। একটা জিনিস তোমরা খেয়াল করেছো কি, দেখো এখানেও কিন্তু 5, এখানেও কিন্তু 5, তাহলে এখানে যদি 100 হয় তাহলে এখানেও 100 হবে, বুঝতে পারছো? কারণ দেখো 373 থেকে 273 বাদ দাও তাহলে 100 হয়, ইকুয়াল এখানে এটাও 9, দেখছো এটাও 9, লাস্টেও 9, তার মানে এখানে R - 492 বাই কত হচ্ছে 180 ইকুয়াল RM/80 হয় এটা, হ্যাঁ 80। এগুলা হচ্ছে ডিফারেন্স। এখন ত্রুটিপূর্ণ থার্মোমিটারের সাথে যদি কোরিলেট করি তাহলে এখানে হয় x থিটা মাইনাস XIC x100 মাইনাস XIC, ঠিক আছে? এটা 0 ডিগ্রিতে যে মান, এটা বরফ বিন্দুতে যে মান, হ্যাঁ, আর এটা 100-এ যে মান, ঠিক আছে? এটা হচ্ছে 100-এ হচ্ছে যে মান। আচ্ছা, তাহলে আমরা এই অঙ্কটা আমরা এখন কম্পেয়ার করব, ঠিক আছে? এই অঙ্কটা বলছে 0 ডিগ্রিতে মান, দেখো 0 ডিগ্রি কোনো কিছু যদি না বলে দেয় তাহলে সেটা অবশ্যই সেন্টিগ্রেডে নেব। কিসে নেব? সেন্টিগ্রেডে। তাহলে এটা হচ্ছে আমরা জানি C/100 ইকুয়াল কত হচ্ছে x থিটা মাইনাস XIC বাই x100 মাইনাস XIC, তাহলে কত হচ্ছে C/100 x থিটা মানে থার্মোমিটার যে মান দেয়। আচ্ছা, তাহলে 0 ডিগ্রিতে মান কত? 0 ডিগ্রিতে মান হচ্ছে -11, তাহলে -11 লিখলাম। আর এই x100 এর মান কত 16, তাহলে এখানে লিখলাম হচ্ছে 16। আর পরে দেখা যায় এটা থার্মোমিটারটা যে রেটিং দিছে সেই রেটিং এর মান হচ্ছে 36, তাহলে এখানে হলো 36, ওকে। তাহলে 36 যদি হয় তাহলে এখানে আমরা 5 আর এখানে পাই হচ্ছে 15, ওকে, 5। আচ্ছা, 36 থেকে 11 বাদ দিলে 5, ওকে, 25 হয়। এটা কত হয়? 25 হয়। তাহলে এটা 5 5 25, তাহলে সি এর মান 500। এই 500 হচ্ছে অ্যান্সার। বুঝছো কিনা তোমরা? হ্যাঁ, বুঝছো কিনা? আচ্ছা, নেক্সট, যদি ফারেনহাইটে চাইতো তাহলে F-32/180 লিখতাম, ঠিক আছে? যদি রোমা র্যাঙ্কিং এ চাইতো তাহলে এটার সাথে এই সব সময় এটা ফিক্সড, কিন্তু x থিটা মাইনাস XIC বা x100 মাইনাস XIC। নেক্সট, আচ্ছা, তা চুলের তাপমাত্রা কত? তাহলে C/100, ওকে, কোনো কিছু না বললে তাহলে কি এটা 0 ডিগ্রিতে কত 8, তাহলে -8 ওকে। তাহলে থার্মোমিটার কত রেটিং দিছে? থার্মোমিটারটা রেটিং দিছে হচ্ছে 32, তাহলে এখানে 32 আর 100-তে মান দিছে হচ্ছে 20, তাহলে এখানে হয় কত হচ্ছে 12, ওকে, আর এখানে হয় কত 24, তাহলে 12 দুগুণ 24, সি এর মান 200, 100 আর 200 হয়, ডাইরেক্ট অ্যান্সার হচ্ছে 200, ওকে। নেক্সট দেখো, একটা ত্রুটি থার্মোমিটার গলিত বরফে পাস এবং শুষ্ক বাষ্পের কথা হচ্ছে 99 বলছে। শুষ্ক বাষ্প মানে কি? এটা 100 ডিগ্রি সেন্টিগ্রেডের মান, আর গলিত বরফে মেইন 0 ডিগ্রিতে যে মান। থার্মোমিটারটা হচ্ছে 52 ডিগ্রি রেটিং দিছে। এখন যে মানটা চেয়েছে, ক্যান ইউ ইমাজিন দ্যাট, এখানে মানটা কিন্তু চেয়েছে ফারেনহাইট স্কেলে, ওকে, মানটা কিন্তু ফারেনহাইট স্কেলে চাইছে। তাহলে কি ফারেনহাইট স্কেলে কত? F-32 বাই কত 180, যেহেতু ত্রুটিপূর্ণ থার্মোমিটারের কথা বলছে না, কম্পেয়ার করছি, তখন সূত্র ছিল কি x থিটা মাইনাস XIC কত হচ্ছে x100 মাইনাস XIC, ওকে। তাহলে এখানে দেখো যে F-32 বাই 180 ইকুয়াল x থিটা, থার্মোমিটার কত রেটিং দিছে 52, ওকে, 52 মাইনাস 5 বরফ, আর এখানে আছে 99 মাইনাস 5, তার মানে এখানে হয় 47, এখানে হয় 94। গুণ করা দরকার নেই, এটা দিলে 2 হয়, এই 2 দিয়ে এই 180 কাটো,
ওকে, তাহলে হচ্ছে 90 হয়, তাহলে f মাইনাস 32 ইকুয়াল 90, দ্যাট মিনস f এর মান 122। ওকে, 122 ফারেনহাইট। ওকে, 122 ফারেনহাইট। আচ্ছা, একটা সীসার বুলেট কোথাও বাধাপ্রাপ্ত হয়ে তাপমাত্রা 100 ডিগ্রি বৃদ্ধি পায়। ওকে, তাপমাত্রা 100 ডিগ্রি বৃদ্ধি পায়। সীসার আপেক্ষিক তাপ হচ্ছে এটা দেওয়া আছে। হ্যাঁ, তাহলে বুলেটটার বেগ কত? তাহলে আমরা আসলে এটার একটা সূত্র জানি যে এটাকে তোমরা এটা জানো, এটা হচ্ছে 0 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে, না এটা হচ্ছে -θ ডিগ্রি সেন্টিগ্রেড থেকে। হ্যাঁ, এটা হচ্ছে -θ ডিগ্রি সেন্টিগ্রেড, এটা হচ্ছে -θ ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 0 ডিগ্রি সেন্টিগ্রেড, 0 ডিগ্রি থেকে 0 ডিগ্রি সেন্টিগ্রেড, 0 ডিগ্রি থেকে 100 ডিগ্রি সেন্টিগ্রেড, আর 100 ডিগ্রি থেকে 100 ডিগ্রি বাষ্প। 0 ডিগ্রি 100 ডিগ্রি সূত্র হচ্ছে msi ডেল থিটা, এটার থেকে সূত্র হচ্ছে mlf, আর 0 থেকে 100 সূত্র হচ্ছে msw ডেল থিটা, 100 থেকে 100 সূত্র হচ্ছে mlv। ঠিক আছে, mlv। আচ্ছা, সুলতানা জিএসটি কোর্স আছে। ওকে, আমরা তোমাদের করাবো। হ্যাঁ, সুলতানা। আচ্ছা, এখন এখান থেকে সূত্র হচ্ছে যে এখান থেকে আমরা একটা গতিসূত্র জানি না, গতিসূত্র ইকুয়াল কত? হাফ এম ভি স্কয়ার, আর একটা মানে গতিশক্তি এক কথা, আর একটা বিভব শক্তি মানে কত? mgh। এখন যেটার যেরকম চাবি, হ্যাঁ, 100 ডিগ্রি। ওকে, 100 ডিগ্রির বেলা এখানে বলছে 100 ডিগ্রি পর্যন্ত বাড়ানো আছে 100, তাহলে 0 থেকে 100 সূত্র কি? msw ডেল থিটা ইকুয়াল, এখানে বেগের কথা চাইছে, বেগ, দ্যাট মিনস হাফ এম ভি স্কয়ার। ওকে, হাফ এম ভি স্কয়ার, এটা কাটে গেল। ওকে, তখন আমরা জানি ভি স্কয়ারের মান কত হচ্ছে 2sw ডেল থিটা, তখন ভি এর মান কত হচ্ছে √2sw, sw এর মান দেওয়া আছে 200। ওকে, ইনটু ডেল থিটা, ডেল থিটার মান দেওয়া আছে হচ্ছে 100। তাহলে এখানে হয় 4 ইনটু 100 ইনটু 100, বুঝছো কি না? 2 দুগুণে 4 না, আর 2 ইনটু 100 করে হলাম, তার মানে 2 ইনটু 10 ইনটু 10। ওকে, দ্যাট মিনস 200 হবে অ্যান্সার। ওকে, রাইট অ্যান্সার ইজ 200। বা তোমরা এই ধরনের অঙ্ক মানে দুইটা টার্মিনোলজি ইউজ করে তোমরা এই ধরনের অঙ্কগুলা যদি তোমরা চাও এভাবে করতে পারো, না হলে সহজভাবে যদি করতে চাও টু সেভ ইউর টাইম, ওকে, তাহলে তোমরা কিন্তু এভাবে করতে পারো। দেন হাউ টু ডু দ্যাট, এখানে আছে ভি ইজ ইকুয়াল টু √r, ওকে, 2s ডেল থিটা, এটা করতে পারো। আর একটা আছে এইচ এর মান আছে যদি হচ্ছে কখনো, আচ্ছা পরে আসতেছি। হ্যাঁ, এর 2s ডেল থিটা করলেই হয় সবগুলা, এদের 2 ইন্টু এস এর মান 200 ইন্টু এটার মান আছে 100, এরকম করলে আসলে 200 হয়। ঠিক আছে, আচ্ছা নেক্সটলি আইদা তাপমাত্রার পার্থক্য বলছে, এত মিটার উঁচু একটা জলপ্রপাতের তলদেশ শীর্ষদেশের তাপমাত্রার পার্থক্য। তলদেশ ও শীর্ষদেশের তাপমাত্রার পার্থক্য এত মিটার উঁচু মানে কত? mgh। ওকে, mgh। এখন তাপমাত্রার পার্থক্য শোন msw ডেল থিটা, তাহলে কাটে গেল, এই এইচ এর মান। ওকে, sw ডেল থিটা বাই কত হচ্ছে? আচ্ছা, এখানে তাপমাত্রার পার্থক্য দিয়েছে না, তাহলে ডেল থিটা ইকুয়াল কত হচ্ছে? জিএইচ বাই কত হচ্ছে? 4200। এসডব্লিউর মান হচ্ছে 4200, তখন জি এর মান আসলে 9.8 ইন্টু এইচ এর মান কত? 240 বাই এখানে 4200। আসলে এটা ক্যালকুলেটর ছাড়া এরকম টাফ হয়ে যায়, বাট এটা সহজ ট্রিক্স হচ্ছে কি জানো? যদি ট্রিক্স অ্যাপ্লাই করতে চাও, হ্যাঁ, যদি ট্রিক্স অ্যাপ্লাই করে যদি তুমি এটা সলভ করতে চাও, তাহলে তুমি এভাবে লিখতে পারো যে ডেল থিটা ইকুয়াল এইচ বাই 4 প্লাস ইন্টু 10⁻² করবা। ওকে, দেখো এটা এইচ এর মান কত? 240। ওকে, 240 বাই 4 প্লাস ইন্টু 10⁻², এরকম করলাম। তাহলে এটা 2 ইন্টু 10⁻² করতে পারো,
2.40 into 10 to the power 2, হ্যাঁ 10 to the power 2। আচ্ছা তাহলে এটা তাহলে এখন কাটাকাটি করা যায়, দেখো এটা কেটে গেল। এখন 4 6 24, তাই না? তাহলে এটাতে কাটলে কত 6 হয়, ওকে 0.6 হয়, মানে 60 হয় 0.60। এই প্লাসটা উপরে গেলে হবে মাইনাস। 0.60 से कम, 0.60 से कम মানে 0.56, দ্যাট ইজ দ্য অ্যান্সার। বুঝছো কি না তোমরা? আচ্ছা নেক্সট, এখন যদি তোমাদের যদি এরকম যদি বলতো ডেল থিটা এইচ এর মান যদি 100 বলে দিত, তাহলে 4 প্লাস ইন্টু 10 টু দি পাওয়ার 2 করতাম। 100 রে কি 1 ইন্টু 10 টু দি পাওয়ার 2 লিখতে পারি? এটা কাটে যায় 1/4 মানে কত 0.25, 0.25 না, এই প্লাসটা উপরে গেলে হবে মাইনাস, মানে 0.25 এর চেয়ে কম 0.23 অ্যান্সার। দ্যাট উইল বি দ্য রাইট অ্যান্সার। বুঝছো কি না? ওকে নেক্সট টাইপ 4। টাইপ 4 এর অঙ্কগুলো বিশাল অঙ্ক। ওকে টাইপ 4 এর অঙ্কগুলো বিশাল অঙ্ক। আচ্ছা আমি তোমাদের এই অঙ্কগুলো তোমরা এই ধরনের অঙ্ক রিটেন করে নিবা। হ্যাঁ আমি রিটেন করে দিলাম না, এটা হচ্ছে T1, এটা হচ্ছে T1 আর একটা হচ্ছে T2। এখানে বলছে দেখো 1/6 কাজে রূপান্তর করে, এরকম বলছে 6 আর তাহলে এরকম গুণ করবে, তাহলে 6 বলছে না নিচে, এখানে এর মান কত 6 ইন্টু যত এটা বলছে 6 ইন্টু 60, 6 6 36 360 কেলভিন। ঠিক আছে, পরে এই 60 ডিগ্রি হ্রাস করার মানে কমানোর কথা বলছে, তাহলে 360 এর থেকে যদি 60 বাদ দিয়ে দিই তাহলে কত হবে 300 অ্যান্সার। এটা অ্যান্সার, এটা আর বাপ হবে, বাপ অঙ্ক না, আর বাপ হবে। ঠিক আছে, এখন এর বলছে 6 ইন্টু 60, তার মানে 6 6 36 360 এর থেকে 60 বাদে 30 হয়েছে। আচ্ছা একটা প্রত্যাগামী ইঞ্জিনের অন্তর্গামী তাপে 1/7 অংশ কাজ করে, তা 1/7, তাহলে তাপমাত্রাকে 40 ডিগ্রি হ্রাস করা আছে, তাহলে T1 এর মান কত হবে, T2 এর মান কত হবে? এখানে T1 মানে কিন্তু উচ্চ আর T2 মানে কিন্তু নিম্ন, মনে রেখো। হ্যাঁ তাহলে 4 7 28 280, 280 থেকে 40 বাদ, তার মানে 240 অ্যান্সার। শেষ, ডান। বুঝছো কিনা? প্লিজ মেক সাম কমেন্টস। ওকে হ্যাঁ বুঝছো কিনা? আচ্ছা নেক্সট টাইপ 5। কোনো যদি কোনো তাপ ইঞ্জিন হতে কোনো তাপ নির্গত না হয়, তার মানে তোমাকে মনে করো তোমার বাবা 50 টাকা দিল বা 70 টাকা দিল, তুমি 1 টাকাও খরচ করলে না, কাউকে দিলাও না, তুমি কোনো খরচও করলে না, তাহলে তোমার কাছে কত টাকা থাকলো? 70 টাকা। 70 টাকা থাকলো, তার মানে যা আছে ওইটাই তোমার কাছে 100% আছে, তাই না? সিমিলারলি এখানে বলছে কোনো তাপ ইঞ্জিন থেকে যদি কোনো মানে তাপ ইঞ্জিন কোনো তাপ নির্গতই যদি না হয়, তাহলে যা হবে তা 100% হবে। আচ্ছা নেক্সট, এখন কি তো কাজের মাত্রা আমরা W = জানি ইটা কিউব, W = জানি ইটা কিউব, বা হচ্ছে ইটার মান যদি 1 হয় Q1 - Q2, ঠিক আছে, বা যদি এরকম যদি ইটার মান থাকে তাহলে Q1 - Q2, ঠিক আছে এরকম। তাহলে এখানে ইটা, হ্যাঁ এখানে ইটার মান দিয়ে দেওয়া আছে, এখানে ইটার মান দেওয়া আছে 33%, তাহলে 33 × 10⁻² ইন্টু এখানে W = ইটা কিউব, কিউব মান কত আছে 9 × 10⁴। ওকে আসলে ক্যালকুলেশন করলে অনেক অবস্থা খারাপ, বাট আমরা জানি 1/3 মানে কত বলো? 1/3 মানে কত? 0.33, তাই না? এটা মানে 33% কিন্তু, হ্যাঁ 33% মানে এটা মানে 33%। আচ্ছা তাহলে তোমরা এই অঙ্কটা এইভাবে সলভ করো। W = দেখো ট্রিক্সটা কি দেখো, এরকম ভাবে ক্যালকুলেশন করতে ক্যালকুলেটর দিয়ে করবে, বাট ইন অ্যাডমিশন টেস্টে যখন তুমি যাবে তখন এট দ্য টাইম তোমাকে গুচ্ছই বলো আর ঢাকা ভার্সিটি বলো রাজশাহী ভার্সিটি বলো, ইঞ্জিনিয়ারিং বাদে তোমাকে কোথাও ক্যালকুলেটর ইউজ করতে দিবে না। এট দ্যাট টাইম হাউ টু সলভ দিস ম্যাথ। ওকে লেটস চেক ইট আউট।
তাহলে দেখো w ইজ ইকুয়াল টু ইটা কিউব, তাহলে এখানে 33% বলছে, 33% মানে কত 1/3, ওকে 1/3, আর কিউবের মান কত হচ্ছে 9 × 10⁴, 3 3 কে 9, তাহলে 3 × 10⁴, ওকে ওকে 3 × 10⁴, ওকে তাহলে 3 × 10⁴ মান রাইট অ্যান্সার ইজ সি। বুঝছো কি না? এটা ইজি আর কি না? তোমরা বুঝেছো কি না? আচ্ছা, তাহলে যদি দুটো ইটা যদি সমান হয়, ইটা আর ইটাটা যদি সমান হয়, এখানে বলছে দুটো কার্বনের ঠিক সমদক্ষতায় কাজ করে। সমদক্ষতায় কাজ করে মানে কি? তাহলে কি 1 মাইনাস কত T2/T1, ওকে ইনটু কত 100%, এরকম না 100% ইজ ইকুয়াল টু 1 মাইনাস কত আছে T4 কত আছে T3 ইনটু কত আছে 100%, তাই না 100%। তাহলে এটা হচ্ছে এটা আর এটা কিন্তু কেটে যায়, বুঝতে পারছো? কাটে যায়, এমনকি 1 আর 1ও কাটে যায়, এই মাইনাসও কাটে যায়। দ্যাট মিনস আমরা পাই T2/T1 ইজ ইকুয়াল টু T4/T3, ওকে। এখানে T1 T2 মান দিয়ে দেওয়া আছে, তাহলে T2 মান দেওয়া আছে 400 আর T1 এর মান দেওয়া আছে 800, ওকে ইকুয়াল T4 এর মান দেওয়া আছে 900 আর এটা দেওয়া আছে হচ্ছে T, তাহলে 4 2 8, তাহলে T এর মান আছে, ওকে T এর মান 9 2 1800, ওকে এটা আছে 1800। আমাদের রাইট অ্যান্সার আছে এটা। বাট আমরা তোমাদের উপর ট্রিক্স শেখাবো, এই ধরনের অঙ্ক কিভাবে তাড়াতাড়ি সলভ করা যায়, আচ্ছা দেখি, এই অঙ্ক করতে লাগে 2 সেকেন্ড লাগবে, ওকে। তাহলে আমরা দেখি এই অঙ্ক হচ্ছে কিভাবে সলভ করে। আচ্ছা এবার দেখি, হ্যাঁ এখন বলছে একটা কার্বন ইঞ্জিন এখানে কত 800 এবং 400 কেলভিন তাপমাত্রা যে দক্ষতায় কাজ করে, ঠিক সমদক্ষতায়, সমান দক্ষতা মানে ইকুয়াল রেশিও সমান হবে। এখানে কত 400, এখানে কত 800, ডবল না? তাহলে 900 ডবল কত বলো 1800, ইয়েস দ্যাট ইজ দ্য অ্যান্সার। বুঝছো? দ্যাট ইজ ইওর অ্যান্সার। আচ্ছা এখন টাইপ 6 বুঝছো কিনা তোমরা মাই ডিয়ার স্টুডেন্ট? তোমরা প্রত্যেকে ইউ উইল মেক রেসপন্স দ্যাট ডু ইউ আন্ডারস্ট্যান্ড। মুন্না থ্যাংক ইউ, বিধান সূত্রধর। আচ্ছা নেক্সট, ইঞ্জিনের দক্ষতা কত? এখানে একটা জিনিস ভুল করবা না কখনো, এখানে T1 মাইনাস T2 হ্যাঁ বাই T1 ইন্টু 100%, হ্যাঁ এরকম করবা না কখনো। T1 মানে এরকম যদি বলায় 227 মাইনাস 27 বাই 227 ইন্টু 100%, এরকম যদি করো, হ্যাঁ তাহলে উপরে কত হয় 200 বাই 227 ইন্টু, তাহলে 50%-এর একটু কম হবে, ঠিক আছে 50%-এর একটু, এটা উপরে 200 নিচে 227, 50%-এর কম, 50%-এর কম কোনো অ্যান্সার নাই, তার মানে 40%। নো মাই ডিয়ার স্টুডেন্টস, এটা অ্যান্সার না, বুঝছো এটা অ্যান্সার না। রংটা কোথায়? এখানে এই দক্ষতা, এখানে কর্মদক্ষতা বলছে না, এই কর্মদক্ষতা কোনো সেন্টিগ্রেড স্কেলকে চেনে না, সবগুলো কেলভিনে করে নিতে হয়, বুঝতে পারছো? তখন এই ইটার মান এটা যদি কেলভিনে করে নাও তাহলে 273 করলে হবে 500 হবে, 500 কেলভিন, আর এটা করলে হবে হ্যাঁ 273 227 যোগ 273, ওকে তারপরে কথা হচ্ছে এখানে 0, হ্যাঁ 500, তার মানে ইটার মান হচ্ছে 500 মাইনাস ওকে 300, হ্যাঁ 500 মাইনাস 300 বাই কত হচ্ছে 500, দ্যাট মিনস উপরে কত হয় 200 আর নিচে কত হয় 500। যদি 100% দিয়ে দাও, ওকে তাহলে এটা দিয়ে এটা ভাগ দিলে কত হয় 5 হয়, 5 বিশাংশ 4 5 20, তার মিন 40%, রাইট অ্যান্সার। বুঝতে পারছো? অতএব এটা অ্যান্সার না, তোমরা একটু খুব সুন্দর করে একটু মনে রাখবে, হ্যাঁ যে কখনো যেন এইভাবে করবা না, বুঝতে পারছো?
তাহলে মুছে দিলাম। নেক্সট। আচ্ছা, এবার হচ্ছে কোনো কার্নো ইঞ্জিন বলেছে তোমাদের, হ্যাঁ, যদি কোনো কার্নো ইঞ্জিন 1/4 অংশ কাজে পরিণত করে, তাহলে ইঞ্জিনটা দাও। 1/4 মানে কত? 0.25 না, মানে 25%। রাইট অ্যান্সার ডি, বি অ্যান্সার। বুঝতেছ কিনা? রুবি খান, তুমি কি বিষয়ে কথা বলছো? I do not know what you asked me. আচ্ছা, এখন দেখো এই ধরনের অঙ্কগুলো, এই অঙ্কগুলো বিশাল বিশাল অঙ্ক। একটা কার্নো ইঞ্জিনের কর্মদক্ষতা হচ্ছে 50%। তখন এটা হচ্ছে তাপ, গ্রাহকের তাপমাত্রা হয় 27 ডিগ্রি। ইঞ্জিনটার কর্মদক্ষতা 60% করতে হয়, তাহলে উচ্চের তাপমাত্রা কত বাড়াইতে হবে? হ্যাঁ, উচ্চের তাপমাত্রা হচ্ছে কত বাড়াইতে হবে? আচ্ছা, এদের নামগুলো আমি একটা ট্রিক্স শেখাবো তোমাদের, অনেক বড় বড় বিশাল বিশাল অঙ্কগুলা। হ্যাঁ, বিশাল। হ্যাঁ, তাহলে আমি একটা ট্রিক্স শিখাই। উচ্চের তাপমাত্রা কত বাড়াতে হবে? উচ্চ বলছে, উচ্চ মানে T1। হ্যাঁ, তাহলে ডেল T1, এটা ট্রিক্স শিখাবা। হ্যাঁ, এখানে হচ্ছে ডেল ইটা T2 বাই 1 মাইনাস ইটা 1 ইন্টু 1 মাইনাস ইটা 2, শেষ অ্যান্সার। এভাবে করবা, তোমরা এই ট্রিক্সটা লিখে রাখবা। এই বিশাল বিশাল অঙ্ক তো এভাবে করলে হবে। ডেল ইটা মানে মনে রাখবা 50%, 60%, পার্থক্য কত? 10%। 10% মানে কত? 1/10, মানে 10% মানে কত? 10/100 না? তাহলে আমি লিখলাম T2 মানে তাপমাত্রা কত? এখানে 27 ডিগ্রি বলতে, 27 মানে 300। হ্যাঁ, 27 মানে 300। 1 মাইনাস 0.5 মানে 0.5 মানে হাফ। ওকে, আর 1 মাইনাস 0.6, এটা 2 মানে 6টা, এটাকে বলে 0.6, দ্যাট মিনস 0.4 মানে 4/10। ঠিক আছে, 4/10। তাহলে এটা যেটা কাটলাম 2 হলো। ঠিক আছে, এই 10 কাটে দিলাম, এই 300 কাটলাম, 300 2 দ্বারা কাটলে 150 হয়। রাইট অ্যান্সার ইজ 150 কেলভিন। রাইট অ্যান্সার ইজ সি। বুঝছো কিনা সবাই? বুঝেছো কিনা? বুঝছো কিনা? যেমন এটা উচ্চের তাপমাত্রার কথা হবে ডেল T1 ইজ ইকুয়াল টু ডেল ইটা T2 বাই 1 মাইনাস ইটা 1 1 মাইনাস ইটা 2। ঠিক আছে, এখন ডেল ইটা এখানে 60 থেকে 80, তার মানে 20%। 20% মানে কত? 20/100 লেখো। T2 মানে কত আছে? এখানে 310। কারণ কেন? 37 যোগ 273 কেলভিন করে নিলাম, বুঝতে পারছো? ওকে, তার 310। 1 মাইনাস, এটা যদি 100 ধরো, হ্যাঁ, যদি পার্সেন্টেজ যদি রেখে দাও, তাহলে 100 মাইনাস 60, তার মানে 40% যদি করো, তাহলে 40/100, বুঝতে পারছো? ইন্টু 100 মাইনাস 80, তার মানে 20%, তার মানে 20/100। পার্সেন্ট যেহেতু আছে 20/100। এখন এই 20 কেটে যায়, বুঝতে পারছো? এই 20 কেটে যায়, এই 100 কেটে যায়। এই 100 কেটে যায়। এখন এটাতে এই শূন্য কাটে, বুঝতে পারছো? এখন এই শূন্য কাটে। এখন 4 25 100। ওকে, এটা করলে 775 হয়। ওকে, এটা অ্যান্সার। বুঝছো কি না? আচ্ছা, এখন আছে এন্ট্রপি। এন্ট্রপির পরিবর্তন কিভাবে ঘটাতে হবে? এন্ট্রপি, এন্ট্রপি তোমাদের কিছুক্ষণ আগে যেটা শিখেছিলাম, এরকম 0 থেকে, ওকে, -3 থেকে 0, 0 থেকে 0, 0 থেকে 100, 100 থেকে 100, -30 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 0 ডিগ্রি সেন্টিগ্রেড, 0 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 0 ডিগ্রি, 0 ডিগ্রি থেকে আছে 100 ডিগ্রি, 100 ডিগ্রি থেকে আছে 100 ডিগ্রি। ওকে, এখানে সূত্র হচ্ছে MS/I ডেল থিটা, হ্যাঁ, আর ML/F ছিল এরকম, হ্যাঁ, আর 100 থেকে 100 MS/W ডেল থিটা ছিল, আর এটা হচ্ছে ML/V ছিল, এরকম না? এটা হচ্ছে তাপের ক্ষেত্রে, এটা হচ্ছে সম্পূর্ণটা, এটা হচ্ছে যেটা আমি লিখছি সেটা হচ্ছে তাপ। বাট যখন এন্ট্রপি বলবে তখন এই এন্ট্রপির ক্ষেত্রে ML/F/T, কারণ 0 থেকে 0 তাপমাত্রার কোনো পার্থক্য নেই, 100 থেকে 100 পার্থক্য নাই, ওই জন্য এখানে আছে ML/V/T, বুঝতে পারছো? ML/V/T।
আর যখন তাপমাত্রা পার্থক্য থাকবে, দেখো এখানে মাইনাস ডিগ্রি, -10 ডিগ্রি থেকে 0 ডিগ্রি, -50 ডিগ্রি থেকে 0 ডিগ্রি এরকম যদি বলে, এখানে 10 ডিগ্রি থেকে 100 বা 0 থেকে 100 এরকম যদি পজিটিভ ভ্যালু যদি বলে, তখন সেক্ষেত্রে এই মানটা হবে এখানে তখন MSI ln T2/T1, তখন লন হবে, বুঝতে পারছো? যেমন এই পানির ক্ষেত্রে যদি বলা হয় MSW ln T2/T1, ঠিক আছে, T2/T1 এরকম। যদি টেম্পারেচার ডিফারেন্স থাকে তাহলে লন হবে, লন T2/T1। আচ্ছা, তাহলে এখানে একটা জিনিস খেয়াল করে দেখো, এখানে 100 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 100 ডিগ্রি দেয়ার ইজ নো ডিফারেন্স অফ টেম্পারেচার, দ্যাটস ওয়াই এটা হবে mLv/T, তাই না? এটা হচ্ছে ওকে, রাইট অ্যান্সার হবে এটা mLv/T। তাহলে কত আছে mLv/T, এটা হচ্ছে এন্ট্রপি। ওকে, এন্ট্রপি ইজ ইকুয়াল mLv/T। তাহলে m এর মান কত 373। ওকে, 373 mLv, LV এর মান এখানে দিয়ে দেওয়া আছে। ওকে, 2.26 10⁶। আর টি এর মান অবশ্যই কেলভিনে করে নিতে হবে। কেলভিন 100 ডিগ্রি সেন্টিগ্রেড মানে কত 373, 273 যোগ এটা, তার মানে 373। এখানে দেখো, হ্যাপি টু শেয়ার উইথ ইউ দ্যাট এই 373 কাটে যায়, দ্যাট মিন্স এটা অ্যান্সার 2.26 10⁶। রাইট অ্যান্সার ইজ এ ডান, ইয়া শেষ। আচ্ছা, নেক্সটলি দেখো এখানে বলছে 0 ডিগ্রি থেকে 0 ডিগ্রি, তাহলে সূত্রে কি বলো 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 mLf/T, দিস ইজ ওকে এন্ট্রপি, কারণ 0 to 0 দেয়ার ইজ নো ডিফারেন্স অফ টেম্পারেচার, দেয়ার ইজ নো লন, এখানে তাই কোনো লন নেই। সো এটা কত হবে mLf/T, m এর মান কত ওকে 273। ওকে, 273 LF এর মান এখানে বলে দিছে ওকে 3.36 10⁵ এখানে আর বাই হচ্ছে 0 ডিগ্রি মিন্স 273। ওকে, এটা মানে হচ্ছে 273, এটা কাটে গেল, তাহলে 3.36 10⁵। ওকে, হ্যাঁ 3.36 10⁵। আচ্ছা, টাইপ 9, টাইপ 9 নিয়ে আমরা আলোচনা করব। এখানে টাইপ 9 নিয়ে আলোচনা বলা হয়েছে, এত তড়িৎ প্রাবল্য বিশিষ্ট একটা ক্ষেত্রে এত গ্রাম হিলিয়াম নিউক্লিয়াস স্থাপন করা, তাহলে ত্বরণ কত? তাহলে হচ্ছে ত্বরণ কত? আচ্ছা, বুঝছো কি না তোমরা? এখন আমরা জানি F = একটা হচ্ছে একটা F = জানি ma, আর জানি F = জানি আমরা জানি হচ্ছে mg। ওকে, ওকে, F = আমরা জানি এটা জানি mg, আবার জানি F = QE জানি। ওকে, F = QE, তাহলে আমরা জানি এটা আর এটা নেব। ওকে, তাহলে ma = QE, ma = QT। এখন a এর মান চাইছে। ওকে, তাহলে হচ্ছে এই কত কথাতে QE। ওকে, ই মানে তড়িৎ প্রাবল্য, QE বাই হচ্ছে m। এই মান বসাবা। ওকে, শেষ। m এর মান দিয়ে দেওয়া আছে, e এর মানও দিয়ে দেওয়া আছে, ঠিক আছে। দিস ইজ কল্ড E, হ্যাঁ, দিস ইজ কল্ড E। আর এটা হচ্ছে m তো দেওয়া আছে। ওকে, আর q এর মানও আছে, ঠিক আছে। তাহলে এটা ডান। নেক্সটলি আচ্ছা, আমরা জানি V = ER, যদি এরকম আছে তার মানে এরকম হচ্ছে dr করতে হবে, বুঝতে পারছো? আপার লিমিট লোয়ার লিমিট আবার দেওয়া আছে, দেখো 0.3 আর 0.6 এই দুটা বিন্দুর মধ্যকার বিভব। ওকে, দ্যাট মিন্স এটা হচ্ছে কত 0.3 আর এটা কত 0.6। ওকে, 0.3 আর এটা কত হচ্ছে 0.6, তার মানে এটা কত হচ্ছে 500, 500 1/r dr। হ্যাঁ, আমি মানটা বসালাম 500। 1 ln x-ray করলে এরকম হয় না? ওকে, ln r এরকম দিলাম, এটা 0.3, এটা কত 0.6, এটা কত 0.6, এটা কত হচ্ছে 0.3। হ্যাঁ, পরে বিয়োগ করে দিবা 500 ln 0.6 মাইনাস ln 0.3, এটা অ্যান্সার। এরকম যদি থাকে এই ধরনের অঙ্ক খুবই পড়ে,
খুবই পরে তোমাদের মেরিনা পারভিন। ওকে, থ্যাংক ইউ। 10 নম্বর টাইপ। 10 নম্বর টাইপ সম্পর্কে আমরা যেটা জানবো, কোন তড়িৎ প্রবাহের মধ্যে তড়িৎ প্রবাহ বললো x অক্ষ বরাবর ক্রিয়া করলে এর মান দেওয়া আছে v। তাহলে তোমাদের কিছু শিখলাম v ইকুয়াল কত হচ্ছে e dx, যদি এটা r থাকে তাহলে dr। ওকে, dr। এখন এটা হচ্ছে এটা কত হচ্ছে e এর মান দিয়ে দেওয়া আছে। ওকে, e এর মান দেওয়া আছে হচ্ছে cx² dx। তাহলে c তো কমন, তাহলে x³ বাই হচ্ছে 3। ওকে, ইন্ডিকেশন তো জানো না, পাওয়ার 1 যোগ হয়, পাওয়ার ছিল 2, 2 + 1 3/3। ওকে, ইন্ডিকেশন সময় এরকম। আর যেমন ইন্ডিকেশন সময় যদি হয় x⁹ dx এরকম যদি বলে, তাহলে x⁴ 1 যোগ হয়, আর যেটা যোগ হয় সেটাই ভাগ যায়, যেটা পাওয়ার হয় সেটা ভাগ যায়, তাহলে 3/3। বাট এখানে রাইট অ্যান্সার হচ্ছে এটা হচ্ছে মাইনাস হয়। হ্যাঁ, একই রকম বাট দিকটা ভিন্ন, ওই জন্য cx³/3 হবে। রাইট অ্যান্সার ইজ সি। নেক্সট। হ্যাঁ, এখন আমরা জানি যে F = QE, তাই না? F = QE, তাহলে E = আমরা জানি কত F/Q, তাই না? F এর মান আমরা জানি কত 9 × 9 × 9 Q1 Q2, দুটো যদি Q1 আর Q2 যদি সমান হয়, তার মানে আমরা কত Q² কত Q² কত আছে R² পুরোটা নিচে Q। তাহলে এটা যদি কাটা যায় তাহলে Q হয়। দ্যাট মিনস 9 × 10⁹9 × Q/R²। ঠিক আছে, এটা হচ্ছে Q/R²। আচ্ছা, তাহলে এখানে Q মানে হচ্ছে সামেশন Q, বুঝতে পারছো? বাট এরকম যদি কখনো বলে দেয়, এরকম যে বলে দিয়েছে এই দুটার মধ্যে মধ্যবর্তী দূরত্ব, এর টোটাল দূরত্ব কিন্তু 0.12 বাট প্রশ্নে চেয়েছে চার্জ সংযোগের ঠিক মধ্যস্থলে মানে এটার অর্ধেক হবে, তার মানে এটার অর্ধেক হবে 0.06, এটা 6 × 10⁻²। তার মানে এখানে আমরা লিখতে পারি 9 × 10⁹9 × Q। কিউ মানে দুটা কিউ যোগ, এবং চার্জের মান হয় না। ওকে, এটা মাইনাস মান হয় না। ওকে, যতই কিছু করো ছেলেদের বাচ্চা হয় না। ওকে, এরকম এই 60 আর 60 চার্জের মান মাইনাস হয় না। ঠিক আছে, তাহলে 60 আর 60 করলে কত হয় 120। ঠিক আছে, আর এটা হচ্ছে আর এর মান, যদি আমরা R² করি তাহলে কত হবে 36 × 10⁻⁴। মনে রাখবা 6 আছে না, 6 এর ডবল করে 36, আর পাওয়ার 2 আছে না, পাওয়ার 2 করলে হচ্ছে কত হবে এখানে 36 × 10⁻⁴। -4 উপরে গেলে কত হবে? আচ্ছা, আমি পেনটা একটু চেঞ্জ করে নেই। ওকে, -4টা উপরে গেলে হবে +4। ঠিক আছে, হ্যাঁ, একটা শূন্য, এটা কাটলে 1 যোগ হবে। হ্যাঁ, শূন্য কাটে 1 যোগ করে দিলাম। এখন 3, ওকে 3 × 36, এখন এটা কত হচ্ছে 3 × 3 = 9। তাহলে রাইট অ্যান্সার হলো কত 3 × 10⁻, এখানে 9 আর 5 কত 14, 10⁻14। তাহলে 3 × 10⁻14 রাইট অ্যান্সার ইজ এ। বুঝেছো কিনা তোমরা? আচ্ছা, দেখো এত চার্জ হতে এত দূরে বৈদ্যুতিক প্রাবল্য কত? ওকে, এত চার্জ হতে এত দূরে বৈদ্যুতিক প্রাবল্য কত? হ্যাঁ, বৈদ্যুতিক প্রাবল্য মানে ই এর মান কত? 9 × 10⁹9 × কত আছে Q/R²। ঠিক আছে, দ্যাট মিনস 9 × 10⁹9 × Q। কিউ এর মান কত 100/R² মানে 3 × 9। ওকে, 9 কাটে গেল, তাহলে কত আছে 1 × 10⁻, কত এখানে এটা 2 আর 9 আছে 10⁻11, 1 × 10⁻11। রাইট অ্যান্সার ইজ সি। বুঝছো কি না? টাইপ 11 নাম্বার টাইপে বলা হয়েছে 1 মিটার বাহু বিশিষ্ট, হ্যাঁ, এটা বড় ক্ষেত্র, তাহলে এটা একটা বড় ক্ষেত্র, তাই না? এটা একটা বড় ক্ষেত্র।
বর্গক্ষেত্রে প্রতিটা মনে করো এ বি সি ডি দিলাম, ঠিক আছে, প্রতিটা 1 মিটার। বর্গক্ষেত্র মানে প্রতিটা বাহু সমান 1 মিটার, 1 মিটার, এখানে 1 মিটার, এটা হচ্ছে 1 মিটার, ঠিক আছে। এখন বর্গক্ষেত্রে প্রতিটা কোণায় এত 400 জানবো, তাহলে কেন্দ্রের বিভব কত? বিভব চেয়েছে, তাহলে ভি এর মান কত? 9 × 10⁹ 9 × Q/R, কিন্তু ঠিক আছে, Q/R, এখানে সামেশন Q/R, তাহলে 9 × 10⁹ 9 × Q, এখানে কত চার্জ স্থাপন করছে? 5 × 10⁻⁹ 9, ওকে 9 আছে। আর বর্গক্ষেত্রে কয়টা কোণা? 4টা, 1 2 3 4 না, তাহলে 4টা কোণা ইন্টু 4। এই আর এর মান কি করে বের করে? হ্যাঁ, আর এর মান লিখতে হয় হাফ ইন্টু যে কোনো দুই বাহুর, হাফ ইন্টু যে কোনো দুই বাহুর 1² ইন্টু 1², দ্যাট মানে হাফ ইন্টু √2। ওকে, তোমার এত কিছু দরকার নাই, মানে 1/√2। হ্যাঁ, তোমার এত জটিলতার মধ্যে যাওয়া নো নিড, কখনোই কোনো দরকার নেই। আচ্ছা, তাহলে এখানে আর এর মান তোমাদের এত জটিলতা দেখা নাই, এটা কত আছে? 1 আছে না, 1 একে √2 দ্বারা ভাগ দিবা, দেখো এই 1/√2, এদের 1/√2, এর দরকার নেই। এই আর এর মান কত আছে? 1/√2। এটা আর এটা কেটে যায়, 4 5 20, 9 2 18, 180√2, ওকে, তার মানে 254 হয় ক্যালকুলেশন করলে। আচ্ছা, এখন বৈদ্যুতিক ক্ষেত্রে এখন আমরা জানি, হ্যাঁ, ভি ইজ ইকুয়াল টু ER, হ্যাঁ, ভি ইজ ইকুয়াল টু ER, তাহলে এখন যদি ই চাই তাহলে কত? V/R, তাই না? ভি এর মান কত? 200, আর আর এর মান বলছে 50, সেন্টিমিটারকে মিটার করলে 100 দ্বারা ভাগ, তাহলে 10⁻⁻2, -2 উপরে গেলে হবে 10⁻+2, এখন এটাতে করলে করে 40, দ্যাট মিনস 4000। ওকে, এটা 4 হয়, হ্যাঁ 4, তার মানে 400 হয়, ঠিক আছে, বুঝছো কি না? 400। নেক্সট 12 নম্বর টাইপ। এখন আমরা শক্তি বা কাজ এর ক্ষেত্রে যে কটা ফর্মুলা জানি আমি একবারে লিখে দিচ্ছি, ঠিক আছে। আমরা জানি W/E ইজ ইকুয়াল টু, আমরা জানি কত আছে? হাফ CV², ঠিক আছে, হাফ QV, হাফ হচ্ছে Q²/C, হ্যাঁ, এই কটা হচ্ছে মানে মেন ফর্মুলা। হ্যাঁ, হাফ CV², হাফ QV, হাফ Q²/C। এখন এই ই বা ই এর সাথে এটা যদি কনস্ট্যান্ট হয়, হ্যাঁ, আমি ওকে আই এম চেঞ্জিং দ্য কালার, ওকে, তাহলে ই সমানুপাতিক কিন্তু V², কখনো কিন্তু এটার সাথে কম্পেয়ার করবা না, মাঝেরটার সাথে কম্পেয়ার করা, এখানে প্রপোর্শনাল ইনটু কত করবা? Q² করবা, এটা প্রপোর্শনাল করে Q² করবা। তাহলে এখানে যদি কখনো কম্পারিজন চলে তাহলে Q² আর V² করবা, ঠিক আছে, এটা ই। কিন্তু এখানে এখন চিন্তা করো, হ্যাঁ, একটা ধারককে এত দেওয়া হয়েছে, এখানে আছে এত ভোল্ট দেওয়া আছে, এটা সি এর মান, এটা হচ্ছে ভি এর মান, তাহলে ই এর মান কত আছে? হাফ CV², ঠিক আছে, হাফ CV², এই ক্যালকুলেশন করলে শেষ, বুঝতে পারছো? হাফ CV²। নেক্সট বলছে দুটো ধারকের শ্রেণী আর সমান্তরাল সমবায় যুক্ত করলে, হ্যাঁ, সমান্তরাল সমবায় শ্রেণী মানে ঠাসা যোগ, আর এই সমান্তরাল মানে কি? এই 1/C এরকম করার দরকার নেই তোমাদের, হ্যাঁ, ওকে। এখন দেখো আসলে এটা তো ধারকত্বের কথা বল, ধারকত্বের মানে উল্টা, সমান্তরাল মানে যোগ, ওকে, আর শ্রেণী মানে হচ্ছে উপরে গুণ নিচে যোগ, উপরে গুণ নিচে যোগ, এটা হচ্ছে ট্রিক্স। দেখো তো কোন দুটো যোগ করলে 9 হবে, দেখো তো কোন দুটো অপশন, কোন দুটো যোগ করলে 9 হবে? এটা হবে না, 2 3 হবে না, তার মানে এটা বাদ, ঠিক আছে, এটা বাদ। এটা 2 9, এটা 11 হয়, এটা কত 7 হয়, তাহলে 6 আর 3, ওকে, যোগ করলে 9 হয়, দ্যাট মিনস রাইট অ্যান্সার ইজ এটা। আর উপরে গুণ করো, উপরে গুণ নিচে যোগ করো, 9 করো, দেখো 3 3 কে 9, এই 3 2 6, এই 2 অ্যান্সার, বুঝছো? বাট তুমি যদি রিটার্ন করতে চাও, হাউ টু সলভ দিস ম্যাথ, ওকে,
যদি তুমি রিটেন করতে চাও তাহলে তোমাকে এভাবে করতে হবে। দেখো এক্স স্কয়ার মাইনাস বড়টার সাথে এক্স যোগ গুণ, ওকে এভাবে করতে পারো। এক্স স্কয়ার মাইনাস বড়টা কত আছে 9x যোগ গুণ করলে 9 দুগুণ 18, ঠিক আছে এরকম করো। এক্স স্কয়ার মাইনাস 6x মাইনাস 3x প্লাস 18, ওকে ইকুয়াল 0। দ্যাট মিনস এক্স এর মান 6 3, এক্স এর মান হচ্ছে 6 3। বুঝছো কিনা? বুঝছো? আচ্ছা, এখন কম্পারেটরে সমান্তরাল পাঠধারকের চার্জিত একটা পাঠধারকের সঞ্চিত শক্তি দ্বিগুণ হলে, আচ্ছা তাহলে ই প্রপোর্শনাল ভি স্কয়ার বলছি, এখানে ই এর মান বলছে 2 সমান ভি স্কয়ার, এই পার স্কয়ার এসে রুট হয়, তার √2 হবে, √2 ভি। বুঝছো কিনা? আচ্ছা, মধ্যবর্তী দূরত্বের কি পরিবর্তনে সঞ্চিত শক্তি দ্বিগুণ হবে? ওকে, দূরত্বের উপর নির্ভর করে না, দ্বিগুণ মানে দ্বিগুণের অ্যান্সার, দূরত্বের উপর নির্ভর করে না, সেখানে কোনো দূরত্ব ছিল না। আচ্ছা, তোমাদের ধারকত্ব নির্ণয় করার ক্ষেত্রে তোমাদের যে সূত্রটা জানা দরকার সেটা হচ্ছে সাধারণ ধারকত্ব, সাধারণ, ওকে সাধারণ আর সমান্তরাল এর মধ্যে পার্থক্য আছে। হ্যাঁ, সমান্তরাল এখানে c = 4 পাই ই নট r আর c = e নট a বাই d, ওকে c = e নট a বাই d, বুঝতে পারছো? c = e নট a বাই d। তাহলে এখানে এই ই নটের মান তো আমরা জানি, ওকে ই নটের মান আমরা জানি 8.854 10⁻⁻12, ওকে ইনটু এ এর মান কত 1.4, সি নট এ বাই ডি 0.03, এটা ক্যালকুলেশন করে দেওয়া হবে, দ্যাট ইজ দ্য অ্যান্সার। বুঝতে পারছো? সি ইজ ইকুয়াল টু, যেহেতু কেন এটা বলে এই সমান্তরাল পাঠধারকের বেলা বলছে তাই, ঠিক আছে। আচ্ছা, এখন এটা কত হবে? হ্যাঁ, সঞ্চিত শক্তি, এটা এত ধারকত্ব মনে করে, এটা সি, এটা কত ভি স্কয়ার। তাহলে আমরা জানি ই ইজ ইকুয়াল টু কি জানি বলো তো, হাফ সি কি ভি স্কয়ার, তাহলে হাফ, ওকে সি এর মান কত 2। এখানে একটা জিনিস খেয়াল করে দেখছো, এখানে শুধু ফ্যারাডে না কিন্তু মাইক্রো ফ্যারাডে রয়েছে, তাহলে 2 × 10⁻⁻6, ওকে। আর এটা কিন্তু এটা যদি করি তাহলে 2 × 10⁻³ করি, তাহলে এর উপর স্কয়ার যদি করি 4 ইন্টু পাওয়ারটা ডবল হয়, 2 এর স্কয়ার করলে 4 আর পাওয়ার যত সে ডবল হয়, তার মানে এখানে কত 4 × 10⁻⁻6 মাইনাস, ওকে আচ্ছা তাহলে হাফ সি, এটা হচ্ছে প্লাস, ওকে একটা প্লাস এটা মাইনাস, দ্যাট মিনস এই দুটা কিন্তু কেটে যায়, এটা কেটে যায়, এই দুই কেটে যায়, থাকে 4, আওয়ার রাইট অ্যান্সার ইজ 4। বুঝছো কিনা? বুঝে যায়? আচ্ছা, একটা পাঠধারকের দুই পথের বিভব ভি, সঞ্চিত শক্তি ইউ, এখানে বিভব পার্থক্য ভি এর কথা বলা হয়েছে, ঠিক আছে। তাহলে শক্তি আমরা ই সমানুপাতিক হাফ সি ভি স্কয়ার সমানুপাতিক কিউ স্কয়ার করেছিলাম চার্জের মান, এখানে ভি এর মান বলছে, ভি এর মান 4, তাহলে 4 স্কয়ার মানে 16, ডাইরেক্ট অ্যান্সার 16। বুঝছো কিনা? 16। এখানেও কথা বলছে ই সমানুপাতিক ভি স্কয়ার কথা বলছে, এখানে ভি এর মান বলছে 3, তাহলে 3 স্কয়ার, তাহলে কত হয় 9 গুণ 9x মানে 9 গুণ। বুঝছো কিনা? তাড়াতাড়ি বুঝো কিনা? এখানে সঞ্চিত শক্তি বলছে যে আমরা জানি ই সমানুপাতিক কত কিউ স্কয়ার না বলছে না, এখানে আধানের মতো আধান বা তোমাদের এরকম প্রবলেম না ভি স্কয়ার, এখান থেকে কোথা থেকে আসছে ডব্লিউ বাই ই মানে কত হাফ সি ভি স্কয়ার ইন্টু হাফ কত কিউ স্কয়ার বাই সি, এটা আছে। তাহলে এখানে সঞ্চিত শক্তি 16 গুণ বলছে, তাহলে কিউ মানে কত আছে, এর উপর রুট কত 16 রুট কত হবে 4, রাইট অ্যান্সার ইজ সি। বুঝছো কিনা? এটা কত এত ধারকত্ব, এটা সি আর এটা হচ্ছে ভি, তাহলে হাফ সি ভি স্কয়ার করে নিব অ্যান্সার। বুঝছো? এটাও হাফ সি ভি স্কয়ার, ঠিক আছে। এই তোমাদের কিছুক্ষণ আগে যেটা শিখালাম, ওকে এটা 6 আর 3, 6 3। আচ্ছা নেক্সট সমান্তরাল পাঠধারক, এটাও শেষ।
এটা শেষ, হাফ সিভি স্কয়ার, হাফ সিভি স্কয়ার, হাফ সিভি স্কয়ার, হাফ সিভি স্কয়ার। আচ্ছা, এখন এটা কোনো তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য কত হলে ইলেকট্রন তার সমান ওজনের বল অনুভব করে? একটা জিনিস খেয়াল করে দেখছো, আমি যে বছর মানে অ্যাডমিশন ক্যান্ডিডেট ছিলাম অ্যাট দ্যাট ইয়ার, এই অঙ্কটা পড়েছিল। দেখো কোনো পোস্টের মধ্যে কিন্তু কোনো ডাটা দেওয়া নাই, দেখছো? একটা জিনিস খেয়াল করে দেখো, কোনো ডাটা দেওয়া না, বাট অ্যান্সার সবগুলো ডাটা। অ্যামেজিং না? তখন আমি যখন কোচিং করতাম তখন আমার টিচার আমাকে এটা পড়িয়েছিল, আমাকে বলছিল যে তুমি এটা পড়ো, এটা পড়বে পরীক্ষায়। এটা কি আসছে দেখো, এফ ইজ ইকুয়াল টু কিউ ই, জানি কি না? তাহলে ই এখানে চাইছে কিন্তু তড়িৎ প্রাবল্য মিন্স ইলেকট্রিক ইন্টেন্সিটি। ওকে, ই, তাহলে ই ইজ ইকুয়াল কত? এফ বাই কিউ। তাহলে এফ মানে কত? এম জি। ওকে, এম জি বাই কিউ। এম তোর ক্ষেত্রে একটা একটা ইলেকট্রন তার মানে ওজনের সমান বলে, একটা ইলেকট্রনের মান কত? ভর কত? 9.1 10 টু দি পাওয়ার -31। জি এর মান কত? 9.8 বাই কিউ, কিউ এর মান কত? 1.6 10 টু দি পাওয়ার -19। এই মানটা সারাটা জীবন মনে রাখবা, 5.57 10 টু দি পাওয়ার -11। একটা জিনিস খেয়াল করো, বলের একক কি? আমরা যদি বলের একক কত? নিউটন, চার্জের একক কি? কুলম্ব। দ্যাট মিন্স নিউটন পার কুলম্ব। Our right answer is Newton per Coulomb. That is the answer. Okay, আচ্ছা, একটা আছে, একটা বৈদ্যুতিক কোনো বিন্দুতে বিভব ভি দেওয়া আছে, ওই তড়িৎ প্রাবল্য কত? তড়িৎ প্রাবল্য মনে করতে গা, একটা ভালো জিনিসকে বাস দিলে ওকে ই হয়, ঠিক আছে? মনে করো এখানে একটা কি সূত্র জানো? ভি এর সূত্র হচ্ছে 9 × 10 টু দি পাওয়ার 9 × কিউ বাই আর। ওকে, আর ই এর ক্ষেত্রে সূত্র 9 × 10 টু দি পাওয়ার 9 × কিউ বাই আর স্কয়ার। হ্যাঁ, তুমি এটা ভালো কথা বলা, কেউ যদি কয় ই এরকম যদি কয়, তার মানে কি? তোর কথাটারে কি ইনকারেজ করলো, ইনফ্লুয়েন্স করলো, না বাস দিল? ই এরকম কয়, তার মানে বাস দিল। ওই জন্য ভি আর ই এর মধ্যে আর একটু দূরত্ব বেশি হয়, ঠিক আছে? তাহলে ভালো কথাটারে বাস দিলে ই পাওয়া যায়, ঠিক আছে? ওই জন্য ভি, এটা বিশাল বড় অঙ্ক। তাহলে এটার মডুলাস করবা। ওকে, মডুলাস মানে কি? 5 5 25, 3 3 9, 8 4 30। ওকে, তাহলে 49 মানে 7, রাইট, ডাইরেক্ট আনসার। এটাই ট্রিক্স। ওকে, এসব ট্রিক্স তোমাদের বইতে সুন্দর করে লিখে দিছি আমরা, ঠিক আছে? অনেক সুন্দর করে লিখে দিছি। আচ্ছা, এটা দেখো, এই এত এবং 4 জোড়ে রাখা হলো সংযোগ রেখার কত দূরে তড়িৎ প্রাবল্য শূন্য হবে, মানে E1 আর E2 সমান হবে, এরকম অঙ্ক যদি থাকে তাহলে এই শর্টকাটটা ইউজ করবা, D = 1 + 1/Q2/Q1 এরকম করবা, এই শর্টকাট। হ্যাঁ, আচ্ছা, তোমাদের অনেকগুলো অঙ্ক আমরা নিমিষে চোখের পলকে করে ফেলতেছি। এটা তোমরা জানো এই অঙ্কগুলো কোন বইয়ের মধ্যে সুন্দর করে আমি সহ আরো অন্যান্য টিচাররা সুন্দর করে লিখেছে। যে বইটা লিখেছে সেটার নাম হচ্ছে পদার্থবিচিত্রা। সো পদার্থবিচিত্রা বইটা কিনো, ওকে, এবং সমস্ত ট্রিক্সগুলো পেয়ে যাবে। ওয়াও, এত সুন্দর ট্রিক্স! তুই পাওয়া মাত্র তোমার ভিতরে একটা ভালো লাগা কাজ করবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে ডি এর মান দূরত্ব কত? 1 × 1 + Q2/Q1। এখানে কত হচ্ছে? 4 কিউব। ওকে, 4 কিউব/কিউব, এটা কেটে দিলাম। ওকে, দ্যাট মিন্স 1/3। এই 4 কে রুট করলে কত? 1/3। এই 1/3 হচ্ছে রাইট অ্যান্সার। এই ট্রিক্সটা মনে রাখবে, এটা বিশাল বড় অঙ্ক, ঠিক আছে? আচ্ছা, এই তড়িৎ প্রাবল্যর মান অঙ্ক পারবা। ওকে, এখন আমরা জানি তড়িৎ প্রাবল্য কত। এখন এই অঙ্কটার ক্ষেত্রে এত মিটার ব্যবধানে ই আর, এত মিটার বিভব পার্থক্য ভি, তাহলে আমরা জানি ভি ইকুয়াল কত? ই আর, তাই না? তাহলে এখানে ই ইকুয়াল কত হচ্ছে? V/R, তাই না? তাহলে ভি এর মান কত? ভি এর মান কত? 150 বাই আর এর মান কত? 25 × 10⁻²। -2 উপরে গেলে কত হয়? 10⁻+2, তাই না? 4 25 100, 4 × 60, 600, রাইট অ্যান্সার 600।
বুঝছো কিনা? বোঝা যায় নাকি? বুঝছো কিনা? মেরিনা, জীবন, তোমরা কোথায়? আচ্ছা দেখো এই অঙ্কটা, ছেলে ছেলে কি বিয়ে হয়? হয় না। এরকম ঠিক তেমনি তড়িৎ প্রাবল্য দেখো 40 মিটার দূরত্বে ওকে এত কুলম্ব এবং এত কুলম্ব চার্জ দুটি সংযোগ রেখার ঠিক মধ্যবিন্দুতে তড়িৎ প্রাবল্য কত? সবচেয়ে মজার জিনিস কি দেখো, এই অঙ্কের অ্যান্সার 0। কেন 0? সমধর্মী চার্জ পরস্পর কি করে? আকর্ষণ করে না বিকর্ষণ করে? বিকর্ষণ করে। অতএব এখানে দেখো -6, এখানে -6, দুটাই সমধর্মী চার্জ, অতএব রাইট অ্যান্সার ইজ 0। নো নিড টু ক্যালকুলেশন। দেখো পরস্পর থেকে এত মিটার দূরে অবস্থিত কত? 2 × 10⁻⁹, 2 × 10⁻9, সমধর্মী চার্জ না? রাইট অ্যান্সার ইজ 0। ওকে, তোমাদের এই অঙ্কটা আমি করে দিয়েছি আগে, ঠিক আছে? এখন টাইপ 14 এই অঙ্ক করে দেওয়া শেষ। ওকে, এই অঙ্ক করে দেওয়া শেষ। ওকে, এই অঙ্ক শেষ। আচ্ছা, টাইপ 16। টাইপ 16তে বলা যায় যে বড় ক্ষেত্রে 3টা কোণায় এত এত চার্জ স্থাপন করলে চতুর্থ কোণার মান কত? হ্যাঁ, তাহলে বড় ক্ষেত্রে এটা আছে, ধরে নিলাম ABCD। হ্যাঁ, ওকে, ABCD। তাহলে এই 4টা কোণার মান দিয়ে দেওয়া আছে। ওকে, 4টা কোণার মান দিয়ে দেওয়া আছে। হ্যাঁ, তাহলে কোন বিন্দুতে স্থাপন করলে, বলছে সবগুলোর মান দিয়ে দেওয়া আছে, এরকম বললে এতে কত চার্জ স্থাপন করলে কেন্দ্রীয় বিভব শূন্য হবে? সবগুলো মনের আনন্দে যোগ করবা। ওকে, মনের আনন্দে যোগ করো। তাহলে 14 থেকে 12 বাদ দিলে 2, 2 আর 6 কথায় 8 না? 8কে 0 বানানো, তা -8 করা লাগবে। তাহলে হবে -8 × 10⁻⁹। ওকে, কুলম্ব, এটা হবে অ্যান্সার। সবগুলা যোগ করো, 14 থেকে 12 বাদ 2, 2 আর 8 যোগ করো, তাহলে কত? 8, 8 × 10⁻⁹, তো -8। ওকে, -8। আচ্ছা, যেমন এটা বলছে এত বড় ক্ষেত্রে এ বিন্দুতে এত, বি বিন্দুতে এত, সি বিন্দুতে এত, ডি বিন্দুতে কত চার্জ স্থাপন করলে কেন্দ্রের বিভব শূন্য হবে? এগুলো সবগুলো যোগ করো। এই দুটো যোগ করলে কত হয়? সবগুলো যোগ করো। তাহলে এটা যোগ করলে 14, 14 থেকে 2 বাদ, তাহলে 12, তাহলে হবে কেন? -12। কারণ 12 হলো 0 বানাইতে হবে, তাহলে -12, এটাই ট্রিক্স। -12, রাইট অ্যান্সার ইজ সি। ওকে, হ্যাঁ, 17 নম্বর টাইপ। কোন একটা বৈদ্যুতিক ক্ষেত্রে একটা বিন্দুতে বিভবের মান এত, ওটা W = V3। ওকে, W = V3। আবার Q = IT না? তাহলে VIT, এটা সূত্র পড়ছি আমরা। V3, V এর মান কত? 30, আর এর মান 2, 30 × 60, রাইট অ্যান্সার ইজ 60 জুল। ওকে, 60 জুল, এটাই হচ্ছে অ্যান্সার। থ্যাংক ইউ সো মাচ। ওকে, বুঝতেছো তোমরা? বুঝেছো কিনা? তোমাদের ক্লাসে সবাইকে সুস্বাগতম। তোমরা পরবর্তী ক্লাসটা কোন কোন লেকচারের উপর চাও তোমরা তা বলবে। হ্যাঁ, তোমাদেরকে আমরা সেই লেকচারের উপর, তার উপর ভিত্তি করে পরবর্তী ক্লাসটা নিব আমি। ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ।